আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড ৬-৭ এক্সপ্লেইন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি গংসুন ঔষধ নিয়ে আসার জন্য কিন রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে জিং এর শরীরে ক্রমশ বিষক্রিয়া হবার কারণে তার শরীর প্রচন্ড গরম হয়ে যাচ্ছিল। এজন্য ডাক্তার বেশ চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে গংসুন কিন রাজ্যে পৌঁছে যায়। এখানে চারিদিকে শুধু উঁচু উঁচু দেওয়াল ছিল আর সৈন্য ছিল। সে যখন রাজসভায় পৌঁছে যায় তখন রাজসভা একদম খালি ছিল এবং রাজা সেখানে ছিল না। আসলে রাজা তাকে দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। রাজা যখন বলে তুমি চলে এসেছো, সঙ্গে সঙ্গে গংসুন সেখানে ঝুঁকে রাজাকে সম্মান জানায়। রাজা বলে এর আগেও আমাদের দেখা হয়েছে। গংসুন তখন ভয়ে বলে পূর্বে সে কোনো ভুল করে থাকলে তাকে যেন মাফ করে দেওয়া হয়। এবার রাজা তার সামনে আসে। গংসুন রাজাকে দেখে শকড হয়ে যায়, কারণ সে আর কেউ নয় বরং ইংজাং ছিল। গংসুন তাকে বলে সে তার সিনিয়র জিংকে বাঁচাতে চায়, তবে ইংজাং বলে সে সব শুনতে চায় না, সে শুধুমাত্র তাকে চায় আর সে যা ইচ্ছে তাই করতে পারে। গংসুন অন্য কোনো উপায় না পেয়ে মনে মনে ঠিক করে জিংকে বাঁচানোর বদলে সে নিজেকে স্যাক্রিফাইস করবে। গংসুন বলে ঠিক আছে, তাহলে আমাকে 3 মাসের সময় দিন এবং জিং এর বিষক্রিয়ার ঔষধ দিন। সে সুস্থ হয়ে গেলেই 3 মাস পর এই প্যালেসে আমি ফিরে আসবো। রাজা তাকে 3 মাসের সময় দেয় আর বলে যদি তুমি কথা দিয়ে কথা না রাখো তাহলে আমি তোমাকে আর তোমার সিনিয়রকে কঠোর শাস্তি দেব। গংসুন এটা মেনে নেয় আর সেই অ্যান্টিডোট নিয়ে কিন রাজ্য থেকে বাড়িতে রওনা দেয়। এখানে রাজা তো গংসুনকে নিজের করে পাবার জন্য অনেক খুশি ছিল। অন্যদিকে গংসুন তার বাড়িতে 4 দিন পর পৌঁছে যায় আর সেই অ্যান্টিডোট ডাক্তারকে দিয়ে বলে দ্রুত জিং এর চিকিৎসা করতে। আর সে এখানে জ্ঞান হারায়। রাতে তার জ্ঞান ফিরলে সে জিংকে খাবার খেতে দেখতে পায়। জিংকে অনেকটা সুস্থ দেখে গংসুন প্রচন্ড খুশি হয়ে যায়, তবে জিং জানতো না এই অ্যান্টিডোট গংসুন কিভাবে নিয়ে এসেছে। এরপর ডাক্তার গংসুনকে জিজ্ঞাসা করে কিন রাজা তাকে এত সহজে অ্যান্টিডোট কিভাবে দিয়ে দিল। তখন গংসুন তাকে সব ঘটনা খুলে বলে। সে বলে 3 মাস পরে আমাকে কিন রাজার কাছে চলে যেতে হবে, কিন্তু এই কথা আপনি জিংকে কখনো বলবেন না। তার কাঁধে অনেক দায়িত্ব, সে যেন তার দায়িত্ব পালন করে। ডাক্তার বলে সে এই কথা গোপন রাখবে। রাতে জিংকে খাবার খাইয়ে গংসুন তার সেবা করছিল। সে জিজ্ঞাসা করে এই অ্যান্টিডোট তুমি কোথায় পেলে। গংসুন তাকে সত্যিটা বলে না। তার কথার ধরন শুনে জিং বলে তুমি আমার কাছে থেকে কিছু লুকাচ্ছ। তখন গংসুন বলে না তো, অনেক রাত হয়েছে, এখন বিশ্রাম নাও। এটা বলে তারা শুয়ে পড়ে। জিং ঘুমিয়ে গেলে রাতে গংসুন কষ্টে নীরবে কান্না করছিল, এটা ভেবে যে 3 মাস পর তাকে তার ভালোবাসার মানুষকে রেখে সারা জীবনের জন্য কিন রাজ্যে চলে যেতে হবে। তাদের আর কখনো দেখা হবে না। 1 মাস কেটে যায়। এখন জিং পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে, তাই জিং ব্যায়াম করছিল। ডাক্তার এসে তাদের দুজনকে মার্কেট থেকে কিছু কিনে নিয়ে আসতে বলে। তারা দুজন মার্কেটে যায়। সেখানে গিয়ে জিং গংসুনকে একটা সুন্দর স্কার্ফ কিনে দেয়। এটা পেয়ে গংসুন অনেক খুশি হয়। এরপর তারা দুজন খুশি খুশি বাড়ি ফিরে যায়। এদিকে প্রাসাদে লিসি রাজাকে 6টা রাজ্য জয় করার পরামর্শ দিচ্ছিল। সে বলে প্রথমে আপনি নিকটবর্তী রাজ্যে আক্রমণ করুন, তাহলে অন্য রাজারা এটা দেখে ভয় পেয়ে যাবে। ইংজাং তার পরামর্শে খুশি হয়ে তাকে টিংওয়ে অফিসার পদে নিয়োগ দেন। এদিকে ইংজাং বিশ্বজয় এবং রাজ্য শাসন করার লক্ষ্যে এগোচ্ছে। অন্যদিকে গংসুং এর জীবনে সামনে আসতে চলেছে বড় এক পরিবর্তন। একদিন রাতে জিং ডাক্তারের কাছে বলে সে অসুস্থ হবার আগে থেকেই কুম্ফু প্রশিক্ষণের জন্য অনেক পরিশ্রম করছিল। তখন ডাক্তার তার পরিচিত এক কুম্ফু মাস্টার যোদ্ধার কথা বলে যে ইয়ান রাজ্যে বসবাস করে। জিং চাইলে তার মার্শাল দক্ষতা বাড়ানোর জন্য তার কাছে গিয়ে প্রশিক্ষণ নিতে পারে। প্রথমে জিং গংসুনকে রেখে কোথাও যেতে চায় না। তখন ডাক্তার আর গংসুং তাকে বোঝায়। এরপর জিং সেখানে যেতে রাজি হয়। গংসুং 1 সেকেন্ডের জন্য ভাবছিল জিং এর সঙ্গে সে কোথাও পালিয়ে যাবে, কিন্তু এর পরেই তার ইংজাং এর বলা কথা মনে পড়ে। তারা যেখানেই পালিয়ে যাক না কেন রাজা ইংজাং পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদেরকে অনুসরণ করবে আর শেষ পর্যন্ত তাদেরকে বন্দী করবে। পরদিন সকালে গংসুন জিং এর সাথে অনেক ভালোভাবে কথা বলছিল। জিং কিছুদিন পরে ইয়ান রাজ্যে চলে যাবে। তাদের দুজনের আর কখনো হয়তো দেখা হবে না, তাই এই কয়েকদিন গংসুন জিং এর সঙ্গে বেশি বেশি সময় দেবে বলে ঠিক করে। এরপর তারা দুজন মিলে একসঙ্গে তরলবাজি প্র্যাকটিস করে। এই সিনটা খুবই রোমান্টিক ছিল। তারা দুজন প্রতিটা মুহূর্ত উপভোগ করছিল। তারা দুজনই অনেক খুশি ছিল। এদিকে রাজা ইংজাং অনেক আগ্রহের সহিত গংসুনের জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে জিং আর গংসুন পাহাড়ে বসে আগুনের সামনে বসেছিল। তারা দুজন গল্প করছিল। এখানে তারা দুজন অনেক রোমান্টিক সময় কাটাচ্ছিল। তারা নিজেদের ছোটবেলার গল্প করছিল কিভাবে তারা দুজন একসাথে তরলবাজি খেলতো। গংসুন বলে তোমার এখনো এসব কথা মনে আছে? জিং বলে হ্যাঁ, আমি কখনো তোমার থেকে দূরে যেতে চাই না।
গংসুনও এটাই বলে। জিং বলে অনেক রাত হয়েছে, এখন আমাদের চলে যাওয়া উচিত। তখনই গংসুন তাকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলে, সিনিয়র তুমি কি আমাকে পছন্দ করো, তুমি কি আমাকে ভালোবাসো? জিং প্রথমে শকড হয়ে যায়। এরপর সে গংসুনকে বলে, আমি আমার সারা জীবনে শুধুমাত্র তোমাকেই ভালোবেসেছি, তুমি ছাড়া আমার জীবনে আর কিছু নেই, তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। গংসুন বলে, এটা বলো না, তুমি সব সময় মনে রেখো আমি যেখানেই থাকি না কেন আমার হৃদয়ে শুধুমাত্র তুমিই থাকবে। তখন জিং ও গংসুন একে অপরকে কিস করে। সেখানে তারা দুজন একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। গংসুন আবারও তাকে বলে, মনে রেখো যেমন সময়ই হোক না কেন আমি সব সময় শুধু তোমার। এরপর তারা দুজন ইন্টিমেট হয়। অন্যদিকে ইংজান শুধু গংসুনের কথাই ভাবছিল, সে শুধু গংসুনের আসার অপেক্ষা করছিল। পরদিন সকালে তারা দুজন শুয়েছিল। জিং আজ চলে যাবে তাই গংসুনের মন খারাপ ছিল। জিং বলে, আজ থেকে তুমি যেখানেই যাও না কেন আমি সবসময় তোমার পাশে থাকবো, আমার মৃত্যু পর্যন্ত আমরা একসাথে থাকবো। এরপরে সিনে জিং ইয়ান রাজ্যে মার্শাল আর্ট শেখার জন্য রওনা দেয়। গংসুনের তার জন্য অনেক খারাপ লাগছিল, সে কান্না করছিল। ইতিমধ্যেই 3 মাস পার হয়ে গিয়েছে। সে ডাক্তারকে বলে শহরের বাহিরে কিনের সৈন্যরা তার জন্য অপেক্ষা করছে। সে যাবার পরে ডাক্তার যেন জিং এর খেয়াল রাখে আর জিং যেন জানতে না পারে যে গংসুন কোথায় গিয়েছে। ডাক্তার বলে ঠিক আছে। এরপর গংসুন তার ব্যাগপত্র গুছিয়ে কিনের সৈন্যদের গাড়ির কাছে চলে আসে। তারা সবাই গংসুনকে স্বাগত জানায়। গংসুন জিং এর দেওয়া স্কার্ফ হাতে নিয়ে তার কথা মনে করে বলে, আজ থেকে তোমার গংসুন মারা গিয়েছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দিও। এসব বলে সে কিনের সৈন্যদের সঙ্গে কিন রাজ্যে রওনা দেয়। গাড়িতে বসে গংসুন প্রচন্ড কান্না করছিল। এদিকে জিং ইয়ান রাজ্যের সেই কুম্ফু মাস্টারের কাছে পৌঁছে যায়। সে হলো যোদ্ধা গাও। তাকে মার্শাল আর্ট শেখানোর পূর্বেই সে তার সঙ্গে ফাইট করে, কিন্তু জিং তার কাছে অনেক খারাপভাবে হেরে যায়। তাই মাস্টার তাকে যুদ্ধের কৌশল শেখাতে থাকে। এদিকে গংসুন কিন রাজ্যে পৌঁছে যায়। প্রাসাদে প্রবেশের আগে সেনাপতি তার তরোয়াল নিতে চায়, কারণ প্রাসাদে এটা নিয়ে প্রবেশের অনুমতি নেই। এটা তার দাদার দেওয়া তরোয়াল ছিল, তাই সেই তরোয়াল সেনাপতিকে যত্ন করে রাখতে বলে। সে পরে সেই তরোয়াল ফিরিয়ে নেবে। এরপর গংসুনকে প্রাসাদে নিয়ে যাওয়া হয় এবং তাকে ফুলের পাপড়ি ও সুগন্ধি দিয়ে গোসল করানো হয়। এরই মাঝে বেশ কিছুদিন পার হয়ে যায়। এদিকে দাদিমাকে দেখি, সেখানে রাজার 2 জন কনকুবাইন অর্থাৎ রক্ষিতাকে দেখানো হয়। সে লেডি হুয়াংকে জানায় যে রাজা একটা সাধারণ মেয়েকে তার কনকুবাইন করার জন্য নিয়ে এসেছে, তার নাম গংসুন। এটা শুনে লেডি হুয়াং রেগে যায় আর বলে, একটা সাধারণ রাস্তার মেয়েকে সে রাজ পরিবারের সদস্য বানাতে নিয়ে এসেছে। অন্যদিকে গংসুনকে রাজার জন্য তৈরি করা হলে সে বলে কেউ যেন তার কাছে না আসে, তাহলে সে নিজেকে মেরে ফেলবে। সব সার্ভেন্ট বলে, রাজার প্রিয় হওয়া তো সব মেয়ের স্বপ্ন, তাহলে আপনি এমন কেন করছেন? তবুও গংসুন নিজেকে মারতে চাইলে তারা তাকে আটকায়। তখন গংসুন জ্ঞান হারায়। এরপর গংসুনকে রাজ চিকিৎসক চেক করে। সে তাকে চেক করে বলে, আপনি আর কুমারী নেই। গংসুন বলে, আপনি কি বলতে চাইছেন? তখন ডাক্তার জানায় সে প্রথমে বিষয়টা রাজা ইংজানকে জানাবে, তারপর তাকে বলবে। গংসুন তাকে জোর করলে সে বলে দেয় যে গংসুন প্রেগনেন্ট। এদিকে জিং 1 মাস পর বাড়িতে ফিরে আসে। সে ডাক্তারকে বলে যে সে তার ট্রেনিং শেষ করেছে, এখন সে গংসুনের সাথে দেখা করার জন্য অধৈর্য হয়ে পড়েছিল। ডাক্তার জিংকে বলে যে গংসুন কিন রাজ্যে চলে গিয়েছে আর সে কিন রাজ্যের রাজার থেকে তার বিষের অ্যান্টিডোট এনেছিল। সে রাজার সঙ্গে ডিল করেছিল যে সে জিংকে বাঁচানোর বিনিময়ে সারা জীবন সেখানে থাকবে। জিং বুঝতে পারে যে এতদিন গংসুন তাকে সব মিথ্যে বলেছে। সে গংসুনকে সেখানে থেকে উদ্ধার করার জন্য যেতে থাকে আর গংসুনের সঙ্গে কাটানো সব মুহূর্তগুলো মনে করতে থাকে। অন্যদিকে গংসুনকে রাজার জন্য রেডি করিয়ে বসিয়ে রাখা ছিল। রাজা ইংজাং তার ঘরে আসে আর সবাইকে রুম থেকে বের করে দেয়। এরপর সে গংসুং এর কাছে যায়। গংসুং বলে, রাজ্যে হাজারো সুন্দরী মেয়ে আছে, তাদেরকে রেখে আপনি আমাকেই কেন পেতে চান? রাজা তাকে অতীতের ব্যাপারে কিছু বলে না আর বলে, তুমি আমাকে যত ইগনোর করবে আমি আরো বেশি তোমাকে পেতে চাইবো। তখনই সেখানে রাজবৈদ্য আসে। সে রাজাকে বলে, ইয়োর ম্যাজেস্টি, গংসুন 1 মাসের প্রেগনেন্ট। এটা শুনে তো ইংজাং প্রচন্ড রেগে যায়। সে বুঝতে পারছিল না কি করবে। সে ডাক্তারকে বলে, ওই বাচ্চাকে তার পেটেই মেরে ফেলো। গংসুন বলে, এই বাচ্চাকে মারতে হলে আগে আমাকে মারতে হবে। তখন রাজা বলে, তুমি কি মনে করো আমি তোমাকে মারতে পারবো না? এটা বলে সে গংসুনের গলায় তরোয়াল ধরে। আর আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।